মাগুরার শিশু আসিয়ার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। আইনের শাসন, ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে বলেও সতর্ক করে দিয়েছে দলটি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র করে যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতি, দুঃশাসন, আইনের শাসন না থাকার রেশ এখনো সমাজে বহাল রয়েছে বলে অভিযোগ করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শিশু আসিয়া হত্যার বিচার দাবি করে বলেন, সেল গঠন করে সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের পাশে দাঁড়াবে বিএনপি। নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রশাসন যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায়, অবিচার এবং খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আবারও জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিবেশী ভারত। পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত, ডলার, রুবেল সব নিয়ে গেছেন। আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি আজকে গিয়েছেন, এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।